আগামী নির্বাচনে ফ্যাসিস্ট সরকার, গণবিরোধী সরকার আমাদের যদি ভোট দিতে দেয় না, এই বাংলাদেশের রাজনীতি করা তাদের অধিকার নেই। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। তারা বলেছিলেন যেদিন আমরা ভোট হস্তান্তর করবে, সেদিন 5 থেকে 6 লক্ষ মানুষকে দেশে কুপিয়ে হত্যা করবে বিএনপি জামাত। আমি আজকে সাংবাদিক ভাইদের প্রশ্ন করতে চাই, বাংলাদেশে যেদিন এই সরকার পালিয়ে গেল, সেদিনও তারা সকালবেলা শহীদ বিভিন্ন জায়গায় গুলি করে, জনতার উপর গুলি করে হত্যা করেছে। কিন্তু প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর আমাদের একজন নেতা কর্মী হত্যাকাণ্ডের সম্মুখীন হননি। কেন হয়নি? এর জন্য আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আমাদেরকে স্যালুট জানাতে হয়। উনি আমাদের উপর নির্দেশ দিয়েছিলেন, আপনাদেরকে কে হত্যা করেছে, হাত পা ভেঙে দিয়েছে, আমাদের জমি দখল করেছে, ভূমি দখল করেছে, সব ভুলে যান। আওয়ামী লীগ এখন ক্ষমতা নেই, অতএব ওদের উপরে কোনো আঘাত হানা যাবে না। আজকে দেখেন সেই তারেক রহমানের বিরুদ্ধে কত কথা তারা বলেছিল, আর সেই তারেক রহমান আওয়ামী লীগকে রক্ষা করেছে। আমরা তার কর্মে আমরা অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করেছি। তাই আমি বক্তব্য না বাড়িয়ে বলতে চাই, তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে, সাজা আছে, সব কিছু প্রত্যাহার করে দিতে হবে। আমাদের 1 লক্ষ মামলায় আমাদের 60-65 লক্ষ আসামে এই বাংলাদেশে সর্বপ্রথম আমাকে সাজা দিয়েছে, নির্বাচন অযোগ্য ঘোষণা করেছে। আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করে দিতে হবে, সাজা প্রত্যাহার করে দিতে হবে। সাংবাদিক ভাইদের উপরে 65 জন সাংবাদিক হত্যা করেছে, তার বিচার করতে হবে। আমার সাংবাদিক ভাইরা আহত হয়েছেন, তাদের চিকিৎসা আমরা করার নাই। তাই আজকে বলবো, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এখনো হাসপাতালে কাজ করছেন, এখনো মারা যাচ্ছেন করে, তাদের চিকিৎসা এবং যারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী 1 নম্বর আসামি হবে। আওয়ামী লীগের ওই এলাকার এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ নেতারা আসামি হবে। তাই বলতে চাই, আগামী নির্বাচনে ফ্যাসিস্ট সরকার, গণবিরোধী সরকার আমাদের যদি ভোট দিতে দেয় না, এই বাংলাদেশের রাজনীতি করা তাদের অধিকার নেই। আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। ছাত্র জনতা তাদেরকে প্রতিরোধ করবে। এই আহ্বান জানিয়ে আমার ভাই দিদারের হত্যাকাণ্ডের সাথে জড়িত অনতিবিলম্বে তাদের গ্রেপ্তার করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।